श्री हरि हरि हरि। और इसको आप लोग देखिए, बड़ा मजा आ रहा है। और हरि नाम में अपने को रमाइए। बोला कि जवानी दान कर ले जवानी में, भजन कर ले जवानी में, बुढ़ापा किसने देखा है। हर आदमी को जब वो लोग सोचते हैं कि बुढ़ापा आएगा और हम कुछ करेंगे, ऐसा कुछ होता नहीं है। दान कर ले जवानी में, भजन कर ले जवानी में, बुढ़ापा किसने देखा है। और रात में बाबा कह रहे थे कब मेरा टिकट कट जाएगा, এখন বলবে যাবে চলো আপনাকে কীর্তন করতে হবে না। হচ্ছে भगवान श्री कृष्णेर दादा दापर जुगेर बलराम, তিনি হলেন এই কলিযুগের নিত্যানন্দ। বাবা নিত্যানন্দ কাকে বলে? যিনি নিত্য আনন্দের অধিকারী। নিত্য আর অনিত্য কি? যার ভয় আছে লয় আছে, যেটা ভঙ্গুম সেটা অনিত্য। যেমন টাকা পয়সা গয়না গাটি ঘর বাড়ি দেহ এগুলো সব অনিত্য। আজ আছে কাল থাকবে। এই দেহটা আজকে আমাদের আছে, এই দেহটা চিরকাল থাকবে। এই যে ঘর, এই ঘরটা থাকবে, গাড়ি থাকবে, থাকবে। তাহলে কি চিরকাল ছিল? ভগবান। আর ভগবান হলেন নিত্য, ভগবানের নাম হল নিত্য। আর জড় জগতে যা দেখছেন সব অনিত্য। সেই জন্য আমাদের মতো যারা অধম, ধর্মান্ধ, মায়ান্ধ, তারা বিষয় বিষয়ে হাবুডুবু খাচ্ছি, বিষয়টাকে আঁকড়ে ধরে আছে আমার আমার আমার। আসলে এগুলো আমার নয়, এগুলো সব তিনি আমাদের দিয়েছেন। আবার আমাদের সেমন ভোগ হয়ে যাবে, আমরা চলে যাবে। সাধুগুরু বৈষ্ণবের তাই বিষয়কে ধরে রাখে না, তারা বিষয় তিনি দিয়েছেন সেই ভগবানকে আশ্রয় করে তারা আনন্দে থাকে। এই নিত্যানন্দ নাম রেখেছিল কে? নিতাই। বাবার নাম হারায় পণ্ডিত, মায়ের নাম পদ্মা দেবী। তার বাল্যকালের নাম ছিল কুবে। নিত্যানন্দ নাম রেখেছিল স্বয়ং চৈতন্য মহাপ্রভু। বলে তুমি নিত্য আনন্দ পাও, অর্থাৎ তুমি আমাকে ছাড়া কাউকে বোঝো না, তার জন্য তোমার নাম নিত্যানন্দ। কারণ তুমি নাম ছাড়া আর কিছু জানো না, আর নাম হচ্ছে নিত্য।
তাই তোমার নাম হলো নিত্যানন্দ। এবার নিতাই নাম কে রাখেন? শিবাসের শ্রী মালিনী দেবী, তিনি নাম রাখেন নিতাই। নিত্যানন্দ থেকে নিতাই, যেমন কৃষ্ণ থেকে জামাই হলো তেমন। তাহলে নিতাই কাকে বলে? না, আমাদের কাছে সমস্ত পাপ যে নেয় সে হচ্ছে নিতাই। অর্থাৎ হে কলির মানুষ, তোমরা তোমাদের পাপ আমাকে দাও, আমি তোমাদের পাপ নেব, তাই আমি নিতাই। সেই নিত্যানন্দ যে হলো বলরাম। তাহলে রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাসটাকে বিভীষণের পুত্র তরণী শেষ, যিনি রামচন্দ্রের হাতে নিজে বধ হয়েছেন এবং কাটামণ্ড রাম রাম করার জন্য রামচন্দ্র বললেন, যার আদর্শকে তিলক সেবা, যার মুখে আমার বোন, আগামী দিন এই তরণী সে হবে আমার পরম সখা সুবোধ, আর সুবোধ হলো হরিরাম। অভিরামকে, অভিরাম হলো স্বয়ং শ্রীরাম। বিদায় গৌর। মনে রাখবেন, 125 বছর বয়সে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম তিনি কিন্তু দেহ ত্যাগ করেননি, তিনি ছিলেন গোবর্ধন পর্বতে। আর সেই শ্রীরাম হলো এই বিদায় প্রেমানন্দে হরি বাহুবলী ওরা পরে হরি ধ্বনি বাহুবলী ওরা পরে হরি ধ্বনি বিভোর হল নদী বাসুদেব বাসুদেব মনোবক্তা বাসুদেব ঘোষ কি বলছে? বাসুদেব ঘোষ মনে হরিষে কৃষ্ণ লীলা গোরাচা করিলা প্রকাশে। ও লীলা গোরাচা করিলা প্রকাশে। আরে লীলা राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। देखिए मैं दिखा रहा हूँ। Hare Rama, Hare Rama, Rama
সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দ কি? নিত্যানন্দ হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাদা দ্বাপর যুগের বলরাম। তিনি হলেন এই কলিযুগের নিত্যানন্দ। বাবা নিত্যানন্দ কাকে বলে? যিনি নিত্য আনন্দের অধিকারী। নিত্য অনিত্য কি? যার ভয় আছে লয় আছে, যেটা ভঙ্গ সেটা অনিত্য। যেমন টাকা পয়সা, গয়না গাঁথি, ঘর বাড়ি, দেহ, এগুলো সব অনিত্য। আজ আছে কাল থাকবে। এই দেহটা আজকে আমাদের আছে, এই দেহটা চিরকাল থাকবে। এই যে ঘর, এই ঘরটা থাকবে, তাই থাকবে, থাকবে। তাহলে কি চিরকাল ছিল? ভগবান। আর ভগবান হলেন নিত্য। ভগবানের নাম হলো নিত্য। আর জড় জগতে যা দেখছেন সব অনিত্য। সেই জন্য আমাদের মতো যারা অধম, ধর্মান্ধ, মায়ান্ধ, তারা বিষয় বিষয়ে হাবুডুবু খাচ্ছি। বিষয়টাকে আঁকড়ে ধরে আছে আমার আমার আমার। আসলে এগুলো আমার নয়, এগুলো সব তার। তিনি আমাদের দিয়েছেন, আবার আমাদের সেমন ভোগ হয়ে যাবে, আমরা চলে যাবে। সাধুগুরু বৈষ্ণবের তাই বিষয়কে ধরে রাখে না, তারা বিষয় তিনি দিয়েছেন সেই ভগবানকে আশ্রয় করে তারা আনন্দে থাকে। তাই এই নিত্যানন্দ নাম রেখেছিল যে নিতাইয়ের বাল্য। বাবার নাম হারায় পণ্ডিত, মায়ের নাম পদ্মারে। তার বাল্যকালের নাম ছিল কুবে। নিত্যানন্দ নাম রেখেছিল স্বয়ং চৈতন্য মহাপ্রভু। বলে তুমি নিত্য আনন্দ পাও, অর্থাৎ তুমি আমাকে ছাড়া কাউকে বোঝো না, তার জন্য তোমার নাম নিত্যানন্দ। কারণ তুমি নাম ছাড়া আর কিছু জানো না, আর নাম হচ্ছে নিত্য, তাই তোমার নাম হলো নিত্যানন্দ। এবার নিতাই নাম কে রাখেন? শ্রীবাসের শ্রী মানিনী দেবী, তিনি নাম রাখেন নিতাই। নিত্যানন্দ থেকে নিতাই, যেমন কৃষ্ণ থেকে জামাই হলো তেমন। তাহলে নিতাই কাকে বলে? না, আমাদের কাছে সমস্ত পাপ যে নেয় সে হচ্ছে নিতাই। অর্থাৎ হে কলির মানুষ, তোমরা তোমাদের পাপ আমাকে দাও, আমি তোমাদের পাপ নেব, তাই আমি নিতাই। সেই নিত্যানন্দ যে হলো বলরাম। তাহলে রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাসটাকে বিভীষণের পুত্র ধরণীশেষ, যিনি রামচন্দ্রের হাতে নিজে বধ হয়েছেন এবং কাটামন্ড রাম রাম করার জন্য রামচন্দ্র বললেন, যার বাবার সঙ্গে বিয়োগ সেবা, যার মুখে আমার অমর, আগামী দিনে এই তরণীশেষ হবে আমার পরম সখা সুবোধ। আর সুবোধ হলো হরিরাম। অভিরামকে অভিরাম হলো স্বয়ং শ্রীরাম। বিদায় হরি। মনে রাখবেন, 125 বছর বয়সে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম তিনি কিন্তু দেহ ত্যাগ করেননি। তিনি ছিলেন গোবর্ধন পর্বতে। আর সেই
শ্রীরাম হলো এই বিদায় ও প্রেমানন্দে হরি বল। বাহুবলী ও রাজা করে হরি ধ্বনি বাহু তুলি রাজা করে হরি ধ্বনি বলো নদিয়া হরিয়াণে বিভোর হলো নদিয়া রানী। বাসুদেব ঘোষ গাই। বাসুদেব ঘোষ পদকর্তা বাসুদেব ঘোষ কি বলছে